আজকের আমি বানাবো পাবদা মাছ সরষে দিয়ে। আমি মাছটাকে ফার্স্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিলাম, হলুদ দিলাম, মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো এইভাবে। দেখুন বন্ধুরা, মাছের পেটে ডিম ভর্তি। অ্যাকচুয়ালি মাছটা কিন্তু আমার মেয়ে মাখাচ্ছে, আমি মাখাচ্ছি না। ওই জন্যে ও এক হাতে মাখাচ্ছে তো টাইম লাগছে। এবার আমি কালো সরষে, কাঁচা লঙ্কা দিয়ে একসাথে এটা আমি বেটে নেব। এটা আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি, নিয়ে ছেঁকে নিয়েছি। টমেটোটা বেটে নেব। কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। এইভাবে মাছগুলো ভেজে নেব। খুব বেশি লাল লাল হবে না। মাছটা এবার আমি তুলে নেব। তেলে কালো জিরে দিলাম, একটা শুকনো লঙ্কার ফোড়ন দিলাম। শুকনো লঙ্কার গন্ধটা আমার মেয়ে খুব ভালোবাসে, আর একটু ঝালও পছন্দ করে, ওই জন্যে শুকনো লঙ্কার দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কাটা না দিতে পারেন। টমেটো দিলাম, একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এর মধ্যে একটু হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। আবার এইভাবে ভালো করে একটু টমেটো কষে নিয়ে স্বাদ মতো নুন দিলাম। এভাবে ভালো করে কষিয়ে নেব। এবার সর্ষে থেকে জলটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটবে। কাঁচা লঙ্কা উপর থেকে দিলাম কটা, একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুললাম, ঝোল ফুটে গেছে আমার। এবার মাছগুলো একটা একটা দিয়ে দেবো। আমি একটু হালকা করে রান্না করেছি, ভালোই লাগে খেতে। মাঝে মাঝে সর্ষের ঝোল হলেও একটু হালকা করে রান্না করলে ভালো লাগে। একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে একটু দেখবো। আমার সর্ষের ঝোল হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এটা পাবদা মাছ তো বেশিক্ষণ ফুটতে লাগে না, মাছটা এমনি থেকেই নরম। আমার সর্ষের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার পাবদা মাছের ঝাল সর্ষে দিয়ে হয়ে গেছে। আমি প্লেটে নামিয়ে নিয়েছি, ভাতও সঙ্গে দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে পাতলা করে বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।